কয়েকজন লোক নবীজির কাছে আসছে, তখনও তারা কাফের। তাইশা বলতেছে, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু একটা প্রশ্ন আছে। যে কি প্রশ্ন? বলছে, আমরা শুধু এতদিন শিরিক করেছি, মূর্তি পূজা করেছি এমন না, আমরা কি পরিমাণ পাপ করেছি তার কোনো কুল কিনারা নেই। আমরা চুরি করছি কি পরিমাণ, হিসাব নাই। জিনা করেছি কি পরিমাণ, হিসাব নাই। মদ পান করেছি কি পরিমাণ, হিসাব নাই। আমরা খুন করেছি কি পরিমাণ, হিসাব নাই। জিনা ব্যভিচার করেছি কি পরিমাণ, তার কোনো হিসাব নাই। এজন্য তারা বলছে, তাফসিরে কুরতুবিতে আছে যে মুহাম্মদ, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো, তিনি আমাদের ইসলাম গ্রহণ করলে পাপ মাফ করবে কদ্দুর। আল্লাহ পাক তিনি যে গুনাহ মাফ করে কদ্দুর করে, এত বেশি গুনাহ মাফ করবে কিনা আমাদের তো মনে হয় না। এই কথা তুমি জিজ্ঞেস করো। তো ঠিক তখন আল্লাহ তাআলা এদের এই কথার জবাবে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত নাজিল করে বলছেন, বন্ধু কুল, আপনি বলে দেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যদি গুনাহ করতে করতে জীবনের সবটা শেষ করে ফেলো, একেবারে হায়াতটা গুনাহ করে শেষ করে ফেলছো, আসমান পর্যন্ত জমিনের বালুকণা পরিমাণ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমাদের হয়, কুফর, শিরিক, কবিরা, বিদআত, নিফাক, যাবতীয় গুনাহ যদি করে থাকো, তবুও যদি কোনো দিন তোমার অনুভূতি আসে যে আমি আল্লাহর দিকে ফিরব, আমি গুনাহ থেকে মাফ চাই, আল্লাহ বলেন কোনো দিকে যাইও না। তুমি এই সব গুনাহ নিয়ে হতাশ না হয়ে আমি আল্লাহর কাছে আসো, আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না। আমি আল্লাহ ওয়াদা দিলাম সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, তুমি আমার কাছে আসো। কত গুনাহ, 1 কোটি, 100 কোটি, 1 লাখ, আল্লাহ বলে কোনো অসুবিধা নেই, আমার কাছে আসো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি একমাত্র ক্ষমাশীল, তিনি দয়াবান। তাহলে আল্লাহ গুনাহ মাফ করবে কিনা বলো না ভাই, মাফ করবে কিনা? কি পরিমাণ? যত পরিমাণ। কি পরিমাণ? যত পরিমাণ, যা হয় সব মাফ করবে।